লেফট হ্যান্ড সাইড সমান এক্স এর পাওয়ার এ, এক্স এর পাওয়ার বি, তার উপরে হোল পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার সি, হোল পাওয়ার আছে বি প্লাস সি ইন্টু এক্স এর পাওয়ার সি, এক্স এর পাওয়ার এ, হোল পাওয়ার আছে সি প্লাস এ। এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এই পাওয়ারটা উপরেরটার সাথে আছে, নিচেরটার সাথে আছে, তাহলে উপরেরটার সাথে নিচেরটার সাথে দেই। তাহলে এক্স এর পাওয়ার পাওয়ারে তাহলে গুণ হয়, এটার সাথে এই দুইটা গুণ হবে, তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে হয় এ বি। নিচে এটার সাথে আবার এটা গুণ, তাহলে বি আর এ গুণ করলে হয় এ বি, বি বি গুণ করলে হয় বি স্কোয়ার, বি বি গুণ করে বি স্কোয়ার প্লাস বিসি, আর নিচে এটার সাথে এই পাওয়ার গুণ করলে বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এক্স সি আর সি গুণ করলে সি স্কোয়ার প্লাস সি এ, আর নিচে এস সি অথবা সি এ প্লাস এ স্কোয়ার। এখন এতটুকু, তাহলে এখন এই দুইটার বেস একই, তাহলে পাওয়ার পর ভাগ আকার আছে এই জন্য বিয়োগ হবে। তাহলে এক্স এর পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এইটা বিয়োগের হলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, মানে এ বি প্লাস বি স্কোয়ার, এই পুরোটা হয় মাইনাসের, তার মানে মাইনাসটা কি দোনোটার উপরে প্রভাব ফেলবে, এই প্লাসের উপর প্রভাব ফেলবে, এই প্লাসের উপর প্রভাব ফেলবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, মানে এই একটা নিয়ম হবে সবগুলোতে। তাহলে গেল এটা এক্স এর উপরে, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি, তাহলে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স এর উপরে সি স্কোয়ার প্লাস সি এ, তাহলে মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স এর উপরে এটা বাদ যায় প্লাসে মাইনাসের, তাহলে এক্স এর উপরে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গায় এক্স এর উপরে থাকে এটা বাদ যায়, তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্স এর উপরে এটা বাদ গেলে থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে তিনটা গুণাকারে আছে, বেস একই, তাহলে উপরের পাওয়ার যোগ হবে। তাহলে এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স এর পাওয়ার থাকে এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের বাদ, বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বাদ, সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের বাদ, তাহলে এক্স এর পাওয়ার 0। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড, তাহলে এক্স এর পাওয়ার 0তে হয় 1, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। বলছে লেফট হ্যান্ড সাইড সমান এক্স এর পাওয়ার পি, এক্স এর পাওয়ার কিউব, তার উপরে পাওয়ার পি প্লাস কিউব মাইনাস আর, এক্স এর পাওয়ার কিউব এক্স এর পাওয়ার আর, তার উপরে পাওয়ার কিউব প্লাস আর মাইনাস পি, এক্স এর পাওয়ার আর, এক্স এর পাওয়ার পি, তার উপরে পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তাহলে এই পাওয়ারটার উপরে, মানে এই পাওয়ারটা এটার সাথে আছে এটার সাথে আছে, আর এই পাওয়ারটা এটার সাথে আছে এটার সাথে আছে, এই পাওয়ারটা এটার সাথে আছে এটার সাথে আছে, তাহলে এক্স এর পাওয়ার হয়
পি আর এটা পাওয়ার পরে তখন গুণ হয়, তাহলে পি গুণ করলে পি স্কোয়ার, পি আর কিউব গুণ করলে প্লাস পি কিউব মাইনাস পি আর, নিচে হয় পি আর কিউব গুণ করলে পি কিউব প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর, এক্স এর পাওয়ার কিউ গুণ করলে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, আর সাথে গুণ করলে কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর, এক্স এর উপরে পি ই আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, এক্স এর উপরে পি আর প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ আর, সরি পি কিউ। এখন এতটুকু নিয়ে যদি করি আগে, তাহলে এক্স এর উপরে এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে, এটার সাথে এটা বিয়োগ হবে, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, তাহলে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস হবে প্লাস কিউ আর, এন্টার। জায়গায় এক্স এর সাথে উপরেরটাকে লিখি কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, আর নিচেরটা লিখলে তাহলে পাওয়ারে বিয়োগ হবে, বিয়োগ হলে প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস কিউ আর প্লাস আছে হবে মাইনাস আর স্কোয়ার মাইনাস আছে হবে প্লাস পি আর, এন্টার। এর উপরে আছে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, নিচেরটা হবে মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে এখন সবগুলো একসাথে নিই, তাহলে এই জায়গায় থাকে কি এই পি কিউ এই পি কিউ, এটা বাদ হয়ে যায়, তাহলে থাকে এটা এই দুইটা বাদ দিয়ে দিতে পারে, এটা প্লাস আর এটা মাইনাসের, তাহলে এক্স এর উপরে থাকে পি স্কোয়ার প্লাস এটা বাদ যায়, তাহলে থাকে মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, এটা এক্স এর উপরে থাকে, জায়গায় বাদ যায় কিউ আর এটা বাদ যায়, এটা আর এটা বাদ, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এ জায়গায় বাদ যায় পি আর বাদ যায়, তাহলে থাকে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে এখন বেস একই, তাহলে উপরে পাওয়ারগুলো গুণাকারে আছে এই জন্য যোগ হবে, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, আবার এটা প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এটা প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখি কে থাকে, পি স্কোয়ার একটি, এই একটি প্লাসের একটি মাইনাসের বাদ যায়, তাহলে এটা বাদ, পি আর এটা মাইনাসের, পি আর এটা প্লাসের বাদ যায়, আর পি আর নাই, কিউ স্কোয়ার মাইনাসের একটা প্লাসের একটা বাদ যায়, কিউ স্কোয়ার আর নাই, কিউ আর প্লাসের একটা এই কিউ আর মাইনাসের একটা, পি কিউ মাইনাসের একটা এই পি কিউ প্লাসের একটা, আর স্কোয়ার মাইনাসের একটা আর স্কোয়ারে প্লাসের একটা, তাহলে বাদ যায়, তাহলে কিছুই আর থাকে না, তাহলে এক্স এর পাওয়ার হয় 0, এক্স এর পাওয়ার 0 এর মান 1, এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড।